লক্ষ্মী ছানারা আজ আরও আরেকটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে এসে গেছি। এক নগরে এক ব্রাহ্মণ বাস করত, বিদ্বান পণ্ডিত মানুষ, নাম শ্রীনাথ। ছেলেবেলা থেকে তার একটাই দোষ, চুরি করা। অপরের জিনিস দেখলে তার হাত নিষ্পিস করে, কিন্তু ওই যে পণ্ডিত মানুষ বলে কেউ তাকে কিচ্ছু সন্দেহ করে উঠতে পারত না। একবার বিদেশি 4 জন বণিক সেই নগরে তাদের পসরা নিয়ে এলো। পসরা বিক্রি করে তারা যখন চলে যাবে, সে সময় তাদের আলাপ হলো এই শ্রীনাথের সঙ্গে। শ্রীনাথ সঙ্গে শাস্ত্র আলোচনায় তারা মুগ্ধ হলো। একদিন কথায় কথায় তারা জানলো এবারে তাদের দেশে ফিরতে হবে, কিন্তু পথে ঘাটে টাকা পয়সা নিয়ে যাওয়া বিপদ। তাই জহুরির দোকান থেকে কিছু রত্ন কিনতে চায়, সেগুলি শরীরে কোথাও লুকিয়ে নিয়ে যাবে। শ্রীনাথ বণিকদের জহুরির দোকান নিয়ে গেল। রত্ন কেনাকাটার পর তারা শ্রীনাথের ডেরায় নিয়ে এলো। এই বহুমূল্য রত্ন কিভাবে হাতানো যায় সেই চিন্তা করতে লাগলো শ্রীনাথ। দেখলো বণিকরা তাদের উরুর চামড়া কেটে তার ভেতরে রত্ন রেখে সেলাই করে দিল। তারপর তারা যাওয়ার জন্য প্রস্তুত হলো। শ্রীনাথ বলল, আমিও আপনাদের সঙ্গে যাব, এই সুযোগে দেশটা আমার দেখা হয়ে যাবে। তার মতলব অবশ্য পথে কিভাবে তাদের রত্নগুলো হস্তগত করা যায় এটাই ভাবছিল। বণিককে সঙ্গে শ্রীনাথ চলছে। নগর পার হয়ে বন, বন পার হয়ে এক গ্রাম, ব্যাধেদের গ্রাম। সেই গ্রামে বাইরের লোক ঢুকতেই তাদের পোষা কাকগুলো চিৎকার করে উঠল। কাকের চিৎকারে চারপাশ থেকে ব্যাধেরা 3 ধনুক নিয়ে ঘিরে ফেললো তাদের। 5 জনকে তারা বেঁধে ফেললো দড়ি দিয়ে। সকলেরই পোটলা পুটলি জামাকাপড় তছনছ করে খুঁজল, কিন্তু যৎ সামান্য কটি টাকা ছাড়া কিছুই পেল না। তখন ব্যাধ সর্দার বলল, টাকা কড়ি কোথায় আছে বের করে দাও, না দিলে তোমাদের নিস্তার পাবে না। সবাইকে কাটাছেঁড়া করে দেখব কোথায় টাকা আছে। শ্রীনাথ পণ্ডিত মানুষ, সে বুঝলো আর নিস্তার নেই। বণিকদের খুন করে শরীর তল্লাশ করলে এই রত্নগুলো পাবে। আমাকেও ওই ভেবে তল্লাশি করার আগে খুন করবে। আমারও মৃত্যু অবধারিত। মৃত্যু যখন অবধারিত, তখন আমার একার মৃত্যু দিয়ে ওই 4 জন বণিককে বাঁচাতে পারি। এটা কম লাভ নয়। আমার কাছে কোনো রত্ন নেই, আমাকে নমুনা হিসাবে ব্যাধেরা মারলে কিছুই পাবে না। তাই শ্রীনাথ ব্যাধ সর্দারকে বলল, আমাদের শরীরে কোনো ধনরত্ন লুকানো নেই। যদি বিশ্বাস না হয় তবে কেটে দেখুন। কয়েকজন ব্যাধ ঝাঁপিয়ে পড়ল শ্রীনাথের উপর। মুহূর্তে রক্তাক্ত হয়ে সে লুটিয়ে পড়ল মাটিতে। তারা এরপর তার শরীরে চামড়া ফালা ফালা করে কেটে দেখল, না, কোথাও কোনো রত্ন লুকানো নেই। সর্দার নিরাশ হয়ে অন্য বণিকদের দিকে চেয়ে বলল, তবে আর তোমাদের মেরে কী লাভ, যাও, তোমরা অব্যাহতি পেলে। সকলের বাঁধন খুলে দিল তারা। বণিকরা বুঝতে পারল তাদের বাঁচাবার জন্যই শ্রীনাথ ব্যাধেদের হাতে প্রাণ দিল। চলে যাওয়ার আগে তারা কৃতজ্ঞতায় একবার শ্রীনাথের খণ্ড বিখণ্ড দেহের দিকে চেয়ে রইল। চোখ ঝাপসা হয়ে উঠল 4 বণিকের। গল্পগুলো কেমন লাগলো কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে দাও, শেয়ার করে দিও।